এমন আযাব যে আযাবের নাম পৃথিবীর কেউ শুনে নাই। 17 বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদের উপরে এমন একটা আযাব নাজিল করেছেন যে আযাবের নাম না নূহ আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন, না কোনো মূসা আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ঈসা আলাইহিস সালাম, না কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আযাব আসছে। এটা পৃথিবীর কোনো ইতিহাসে, কোনো কিতাবে, কোরআনে কোথাও এই আযাবের নাম নাই। এমন এক সাংঘাতিক অকল্পনীয় আযাব নাজিল হয়েছে। সেই আযাবের নাম হলো সমন্বয়ক। সেই আযাবের নাম কি? সমন্বয়ক। এই আযাবটা আমি আগে দেখছি রে ভাই। এটা যে আযাব, কিন্তু আবার আমাদের জন্য রহমত। আমাদের জন্য কি? রহমত। ওদের জন্য আযাব, আর যারা ভালো তাদের জন্য এটা। সমন্বয়ক নামক কোন জিনিস কোন আলিম ওলামা আপনারা পড়ছেন কিতাবে? এইটা আমাদের 60-65 বছরের ইতিহাসে এই নাম আমরা কেউ শুনি নাই। সমন্বয়ক দিয়ে এই আযাব আসে, এমন আযাব। এইটা দিয়া আমরা তো আবাবিলের নাম শুনছি, তয়রন। এই সমন্বয়ক আল্লাহ তাআলা নিয়ে আসছেন। ওরা তো গোয়েন্দা, ওদের যত রকমের অ্যাক্টিভিটিস আছে, মোবাইল, এই যে ওই পেগাসাস, এইটা সেইটা সব তারা চোখের সামনে সব দেখে। কাজী সাহেব কই যাইতেছে, কার সাথে কথা বলতেছে, সব দেখতেছে। আল্লাহ কয় রাখ, তোর এই পথে আযাব আসবে না। আযাব আসবে এমন পথে যেটা কেউ জানে না, তুইও জানোস না, যারে দিয়ে আমি আযাব দেওয়াবো তারাও জানে না। সেই রেজিমের উপরে আযাব পড়েছে। আযাবের নাম কি? জোরে বলেন। নতুন আযাবের নাম কি? নতুন আযাবের নাম কি? এই রেজিমে যদি তোমরা এরকম ঠান্ডা হয়ে থাকো তাহলে তো ওয়াজ বন্ধ করে দিতে হবে। আমি এমনি ওয়াজ করতে আসি না, এখন ঢাকায় কাজ করি, গঠনমূলক কাজের সময় দেই। এই নতুন আযাবের নাম কি? সমন্বয়ক। সমন্বয়করা তোমরা আবার রাগ করো না, তোমরা আমাদের জন্য রহমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে নিত্য নতুন আযাবের কোনো অভাব আছে? সামনে যদি ওরা আরো বাড়াবাড়ি করে, আবার যে কি আসে আমি সেই চিন্তায় আছি। সামনে যেটা আসবে ওটা কিন্তু আগেরটা আসবে না, সব নতুন ভেরিয়েশন। আল্লাহ তাআলা কি বলেন 26 নম্বর আয়াত সূরা নাহলের, ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ। আল্লাহ তাদের ক্ষমতার প্রাসাদে হামলা করলেন ফাউন্ডেশনে গিয়ে। কোথায়? ফাউন্ডেশনে। দেখেন না, বুলডোজার লাগিয়ে দেয় বিল্ডিং এর নিচে, নিচতলা লাগায়, পিলারে লাগায়, একটা ধাক্কা দেয়, 50 তলা 100 তলা জাতক আস্তে বসে যায়, ঠিক না? ফাতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কওয়াইদ। আল্লাহ তাদের কওয়াইদ, ফাউন্ডেশনে গিয়ে আঘাতটা হানলেন। ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম।
উপরে যে ছাদটা ছিল, ক্ষমতার ছাদ, ক্ষমতার ছাদ যেটা ছিল, সচিবালয় ছিল, সেনাবাহিনী ছিল, ক্ষমতার পুলিশ বাহিনী ছিল, ক্ষমতার র্যাব ছিল, ক্ষমতার বিজিবি ছিল, ক্ষমতার ডিজিআইএফ ছিল, সিআইডি ছিল, এনএসআই ছিল, সাথে র ছিল। কি ছিল? সব ধবাস করে মাথার উপরে পড়ছে, একেবারে শেষ। শাস্তি এসে গেছে। 45 মিনিট আগেও আমি প্রধানমন্ত্রী, 45 মিনিট পরে সাজা এসে গেল। ঠিক না? ঠিক না? وَأَتَاهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ। এমন ভাবে আযাবটা আসলো, এমন সমন্বয়ক নামক আযাব, সমন্বয়ক নামক টর্মেন্ট, সমন্বয়ক নামক পানিশমেন্ট আকাশ থেকে বরাদ্দ হয়ে গেল, যে ওরা অনুভবই করতে পারলো না কেউ যে এমন একটা হইতে পারে। ও ভাইরা, আল্লাহর নিয়মের মধ্যে এটা আছে। আল্লাহ এখন ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করবেন। বিশ্বব্যাপী মুসলিম উম্মাকে বিজয়ী করবেন। বিশ্বব্যাপী এই বাংলাদেশ ইনশাআল্লাহ, এই ব্রেইনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বাংলাদেশী জাতি বিশ্ব নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইকোনমিস্ট পত্রিকা অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, এই বছরের কান্ট্রি অফ দ্য ইয়ার হলো বাংলাদেশ। তাকবীর দেন না মিয়া, আল্লাহু আকবার, আরো জোরে। আরে বুড়ারা তাকবীর দেন তো, তাহলে বুড়ারা গরম হবে। বুড়া আপনি উঠেন তো। কয় যে ইকোনমিস্ট কয় যে 4টা দিন কোন সরকার ছিল না। কয় ঘন্টা? 4 দিনে কয় ঘন্টা? এই কপালের মালিককে, এই হাতগুলির মালিককে, সেজদা দিতে দুটো হাঁটু লাগে, হাঁটুর মালিককে, দুটো পাও ব্যবহার করতে হয়, পায়ের মালিককে আল্লাহ। তাই সেজদা পাওয়ার হক কার? অধিকার কার? সুবহানাল্লাহ। তাহলে যারা মূর্তিকে সেজদা দেয় তারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। যারা লাত মানাত উজ্জা পূজারী, যারা গণেশ নারায়ণ পূজারী, আল্লাহ বলছেন তোরা আমার বিরুদ্ধে, আমার রাজ্যে, আমার সাম্রাজ্যে, আমার মহাবিশ্বে তোরা আমার জায়গায় মূর্তি বসিয়েছিস, আমার জায়গায় লাত মানাত উজ্জা বসিয়ে দিয়েছিস, আমার জায়গায় লক্ষ্মী দেব দেবী কতগুলি নাম সর্বস্ব, ভেতরে কিছুই নেই, এসব কিছু বসিয়ে দিয়েছিস। তোদেরকে আমি জাহান্নামে জ্বালাবো কিয়ামতের দিন, তোদের মাবুদ গুলিকেও আমি জাহান্নামে জ্বালাবো। ঠিক না? وقودها الناس والحجارة أعدت للكافرين। ওই জাহান্নামের ফুয়েল, ওই জাহান্নামের জ্বালানি হবে যেই মানুষ মূর্তি পূজা করেছে, সেই মানুষ, আর যেই পাথর দিয়ে মূর্তি বানিয়েছে, ওই পাথরগুলো আমি ওই জাহান্নামের জ্বালানি বানিয়ে দেব সেদিন। মালিকানা কার? আল্লাহ। এই পৃথিবীতে কেউ যদি মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, অভ্যুত্থান করলো, আল্লাহর বিরুদ্ধে কু করলো, সে আল্লাহ দ্রোহী, ক্ষমাহীন অপরাধী, সে একজন ক্রিমিনাল, সে একজন মহাপাপী। ঠিক না? সন্তান কে দেয়? আল্লাহ দেয়।
বাংলাদেশে গত 17 বছর ভিতরে ভিতরে এরা মূর্তি পূজা করত। বঙ্গভবনে কি জানি ফেরাউনের ছবি আর কিছু মূর্তির চিহ্ন পাওয়া গেছে, আমরা খবর পেয়েছি, ঠিক না? আল্লাহ হেদায়েত করুন ওদেরকে। তো তাদের উপরে আল্লাহ একটা আযাব নাজিল করেছিলেন।